হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা আবারও একটা জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে ভিডিও এনেছি, যেটা হচ্ছে আবারও হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন রিলেটেড ভিডিও। তবে এই ভিডিওটা একটু অন্য ধাঁচের, যার টাইটেল হচ্ছে ইরান ফিলিস্তিনের পক্ষে অটল চীন রাশিয়া। তো চলুন দেখে নিয়ে আগে ভিডিওটা, তাহলে একটু বোঝা যাবে। এবং চ্যানেল হচ্ছে 71 টিভি। তো চলুন দেখে নিন। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ট্রাম্পের শত চাপও গাজা এবং ইরানের উপর থেকে পরাশক্তি চীন রাশিয়ার সমর্থন সরাতে পারছে না। ফিলিস্তিনের সমর্থনে আবারও নিজের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মালয়েশিয়া সফরে এই বিশ্ব নেতা আবারও গাজার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। শি জিনপিং জানান, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, আর এতে শুধু ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে, শুধু চীনই নয়। একই দিনে ইরান সমর্থিত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় ভাসিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। গাজাকে দখলে নিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় অনির্দিষ্টকাল সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। একের পর এক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হচ্ছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণার জোয়ার উঠেছে বিশ্বে। এমন পরিস্থিতিতে গাজা নিয়ে আবারও হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 保护好亚洲家园的美好发展前景。 আরেক মুসলিম দেশ মালয়েশিয়া সফরে গাজাবাসীকে জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন শি জিনপিং। জানান, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, আর এতে শুধু ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে। ইসরায়েলের আগ্রাসন বন্ধে দ্বিরাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন গঠনে আবারও চীনের সমর্থনের কথা তুলে ধরেন শি জিনপিং। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ দেওয়ার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের শাসন নিশ্চিত করার আহ্বানও জানান চীনা এই প্রেসিডেন্ট। 和经济全球化遭受冲击，两国将同地区国家 একই দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ দলের ব্যাপক প্রশংসা হইচই ফেলে দিয়েছে ইসরায়েলে। জিম্মি দশা থেকে মুক্ত এক পরিবারের সাথে ক্রেমলিনে সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলটির ব্যাপক প্রশংসা করেন তিনি। জিম্মিদের মুক্তি দেয়ায় জানান ধন্যবাদও। ক্রেমলিনের এই বৈঠকে ফিলিস্তিনি জনগণ ও এর স্বাধীনতাকামী দলটির সাথে রাশিয়ার দীর্ঘমেয়াদী সম্পর্কের কথাও তুলে ধরেন পুতিন। জিম্মিদের মুক্তি দেয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মানবাধিকারের প্রতি সমর্থনেরও প্রশংসা করেন তিনি। তবে রুশ প্রেসিডেন্টের এমন শব্দচয়ন হইচই ফেলে দিয়েছে ইসরায়েলে। ক্রেমলিনের বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি পুতিনের সমর্থন প্রশংসায় ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন ইসলামী সব প্রতিরোধ দলের সাথেই দুই পরাশক্তি চীন রাশিয়ার সম্পর্ক খুব ভালো। এমনকি এসব দেশ প্রতিরোধ দলগুলোকে অস্ত্র সহ কূটনৈতিক সমর্থনও দেয় বলে অভিযোগ রয়েছে। গেল ফেব্রুয়ারিতেই মস্কোতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ দলের নেতার সাথে রাশিয়ার এক ডেপুটি পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকেরও তথ্য বেরোয়। আর নিশ্চিহ্ন করতে চাইলেও ইসলামী প্রতিরোধ দলগুলো যে আরো শক্তিশালী হয়ে উঠছে তার পেছনে ইরানের পাশাপাশি চীন রাশিয়ারও হাত রয়েছে, এমন দাবি করে আসছে নেতানিয়াহুর প্রশাসন। মার্জিয়া উপমা, 71। গাজাতে কি ঘটছে, কি ঘটে চলেছে এতদিন ধরে, এত বছর ধরে বলা যায়, কারণ বছর অতিক্রান্ত হয়েছে, তো সেটা আমরা সকলে জানি। এবং
কিছু দেশের সমর্থন পাচ্ছে, কিছু দেশের পাচ্ছে না, বেশিরভাগ দেশেই পাচ্ছে নাই বলা যায়। ইভেন আমরা এরকমও ভিডিও দেখেছিলাম যে ইসলামিক ব্রাদারহুড, আমরা জানি এই টার্মটা কথিত আছে, বাট তারপরও স্পেশালি আরবিয়ান কান্ট্রি যারা, এক্স্যাক্টলি, বাট তাদের থেকেও কোনো রকম মানে অ্যাক্টিভলি সাপোর্ট বা অ্যাক্টিভলি কোনো কিছু মানে এগিয়ে আসার ওরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, এবং তার কিছু কারণও বিশ্লেষণ করা হয়েছিল, সেগুলো আমরা দেখেছিলাম। তো এবং তারা কোথাও গিয়ে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করছে, যেটা খুব অবাক করা এবং নিজের স্বার্থ সিদ্ধিটা দেখছে। তো যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে ইরানের সাপোর্ট রয়েছে ফিলিস্তিনিদের প্রতি, এবং এখন হচ্ছে চীন এবং রাশিয়াও হচ্ছে অগ্রসর হয়েছে, এবং তাদের দুজনেরই বলিষ্ঠ দাবি বা বলিষ্ঠভাবে তারা এটাই বলেছেন যে গাজাতে একমাত্র ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে, এবং ইসরায়েলরা কোথাও গিয়ে অনৈতিক কাজকর্ম করছে, এটারাও সেটা হচ্ছে বলেছেন, এবং তারা কিন্তু তাদের সাপোর্টও দিচ্ছেন, এবং ভবিষ্যতে এখন জানি না, এখন হয়তো সাপোর্ট পাওয়া যাচ্ছে, এবং ভবিষ্যতে তারা কতটা অ্যাক্টিভলি হচ্ছে সাপোর্ট করে বা মানে কতটা আর কি ফ্রন্টে এসে সাপোর্ট করে, সেটাই হচ্ছে দেখবার মতো বিষয়। বাট হ্যাঁ, একটা যে নৈতিক সাপোর্ট পাওয়া গেল বা তাদের যেটা স্পষ্ট বার্তা এলো, সেটা কিন্তু ভীষণই একটা ভালো বিষয়। এবং রাশিয়া আর চীন যথেষ্ট শক্তিশালী এবং প্রভাবশালী দেশ সারা বিশ্বের মধ্যে, এবং তারা কোথাও গিয়ে গাজার পাশে দাঁড়াচ্ছে, তো সেটা খুবই একটা ভালো দিক। এবং কোথাও গিয়ে আমরাও এই নিয়ে প্রচুর ভিডিও করেছি, এবং এই ধ্বংসলীলা, বর্বরতা, হত্যালীলার বিরুদ্ধে আমরাও সোচ্চার কোথাও গিয়ে, এবং এই রকম আনএথিক্যাল জবরদখলের মাধ্যমে যেরকমভাবে দীর্ঘদিন ধরে মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, তো তার প্রচণ্ডই বিরোধী আমরা। এবং কোথাও গিয়ে এইভাবে চলতে পারে না, কোথাও গিয়ে পৃথিবীটা কোথাও গিয়ে শান্তির হওয়া দরকার। বাট এখানে একটা জিনিস না বললেই নয়, যে যেখানে হয়তো ইসরায়েল এবং ইসরায়েলের পেছনে ব্যাক সাপোর্ট কোথাও গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একজন সুপার পাওয়ার দেশ, এবং তাদের সাথে কোথাও গিয়ে কন্ট্রাডিক্টরি ভাবে ওই চীন এবং রাশিয়ার একটা দ্বন্দ্ব চলেই আসছে। তো এটা খুব অবভিয়াস বিষয় যে যে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মানে সহায়তা করবে বা তারা কোথাও কি সঠিক বলবে, তো তার বিরুদ্ধচারণ চীন এবং রাশিয়া করবে, তো এটা খুব অবভিয়াস বিষয়। বাট আমি এখানে রাশিয়ার কথা বলবো না, রাশিয়াতে মুসলিমরা যথেষ্টই ভালোভাবে এবং সুখী স্বাচ্ছন্দ্যে বসবাস করে। বাট আপনাদের হয়তো অনেকেরই জানা যে চীনেও একটা প্রদেশ রয়েছে, হুনান প্রদেশ না কি সম্ভবত কিছু একটা নাম, তো সেখানে কিন্তু মুসলিমরা যথেষ্টভাবে অত্যাচারিত, এবং তাদের কোথাও গিয়ে ধর্মান্তর করার চেষ্টা করা হয়, এবং তাদের কোথাও গিয়ে ধর্মাচরণ বা ধর্মাভ্যাস তার বিরুদ্ধেও চারণও মানে চীনের সরকার থেকে করা হয়, এবং অত্যাচারও করা হয়, তারা যাতে ইসলামিক স্থাপত্য স্থাপন না করতে পারে, এবং সবকিছু যেন তাদের ওই মঙ্গল স্থাপত্য বা চৈনিক স্থাপত্য দ্বারা আর কি তাদের উপাসনা গৃহ সমস্ত কিছু হয়, সেগুলোর ওপরও একটা বাধা নিষেধ রয়েছে। তো সেইটা আই থিঙ্ক আপনাদের অজানা নয়। এবং আপনারা বলতেই পারেন যে আচ্ছা, আপনারা চীনের কথা বলছেন, তাহলে ইন্ডিয়াতেও তো কোথাও গিয়ে সংখ্যালঘুরা অত্যাচারিত, অর্থাৎ মুসলিমরাও কোথাও গিয়ে, স্পেশালি মুসলিমদের কথাই বলছি, তো তারা অত্যাচারিত। এরকম প্রচুর কমেন্ট দেখি যে আপনাদের বিজেপি সরকার, আরএসএস এই সমস্ত করে থাকছে, বা মোদি গভর্নমেন্ট। বর্তমানে নিশ্চয়ই আপনারা সবাই জিওপলিটিক্যাল ব্যাপারে খোঁজ খবর রাখেন, এবং আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোথাও গিয়ে আমি তো এখন নিউজ চ্যানেল খুললেই একটা জিনিস দেখতে পাচ্ছি, তো সেখানে আমাদের দেশে কোথাও গিয়ে এখন সংখ্যালঘুরাই সংখ্যাগুরুদের ওপর অত্যাচার করছে, এবং কোথাও গিয়ে মানে শান্তির ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও আমাদের মানে মুর্শিদাবাদ জেলার আর কি যারা ইসলাম বা মুসলিম যারা অধিবাসী রয়েছে, তারা কিন্তু হিন্দুদের উপরে অত্যাচার করছে। তো সেটা হয়তো আপনাদের অনেকের কাছেই খবর গিয়ে পৌঁছায়নি, তো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সেই খবরটা পৌঁছে দিলাম। এবং কি ধরনের মানে অত্যাচার বা করা হচ্ছে, তো আপনারা যদি কমেন্টগুলো করেন আমি সেগুলো পড়ি, বাট সেইভাবে তো কোনো ভিডিওতে আলাদা করে বলা হয়নি, তো এই ভিডিওতেই বলে দিলাম। এবং কি ধরনের যে অত্যাচার হচ্ছে, তো তার 4-5টা লিঙ্ক এই কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো থেকেও ঘুরে আসতে পারেন। আচ্ছা, এখানে একটা আমি অ্যাড করবো, এই মুর্শিদাবাদ নিয়ে যখন কথা হলো, তো মুর্শিদাবাদ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একটা খুবই বিশিষ্ট জেলা, এবং ঐতিহাসিকের অনেক গুরুত্ব আছে, এবং মুর্শিদাবাদ একসময় আমাদের রাজধানীও ছিল নবাবদের আমলে আর কি। তো যাই হোক, সেসব আলাদা বিষয়। কিন্তু মুর্শিদাবাদ কিন্তু এখন হচ্ছে কালচার, তার হচ্ছে মানে হিস্টোরিক্যাল হেরিটেজ, এইগুলোর জন্য কিন্তু আর
বোধহয় গ্লোরিফাইড নেই, এখন হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, চারদিকে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে অনৈতিক জিনিসপত্রের জন্য বেশি হয়তো গ্লোবালি ফেমাস, বা গ্লোবালি না হলেও যথেষ্ট ফেমাস বলা যায় ডেফিনেটলি। এবং মুর্শিদাবাদের এই যে যেগুলো ঘটছে আমরা নিউজে দেখেছি, বাট কোথাও গিয়ে আমি না এটা প্রত্যক্ষ দর্শন করেছিলাম, কারণ এটা হচ্ছে 2019 সাল যখন হচ্ছে সিটিজেনশিপ যে ওই অ্যাক্ট হ্যাঁ এলো, তো তখন হচ্ছে প্রচুর আর কি আমাদের এখানে মানে মুসলিমরা তার বিরোধিতা করেছিল। এবং দেখুন একটা যখন হয়তো বিল পাস হচ্ছে, দেন সেটা অ্যাক্ট হচ্ছে, হতেই পারে তার পজিটিভ নেগেটিভ অনেক কিছু ব্যাপার থেকে, কারোর সবটা নাই পোষাতে পারে এবং তার সেভাবে প্রতিবাদ করতেও পারে, সেটা হয়তো ঠিক আছে, গণতান্ত্রিক দেশ হিসেবে সেটা ঠিক আছে। কিন্তু গণতান্ত্রিক দেশ হিসেবে কিন্তু ফান্ডামেন্টাল যেমন রাইটস আমার আছে কোনো কিছু প্রতিবাদ করার, তেমন কিন্তু সেটাও রয়েছে যে শান্তিপূর্ণভাবে বা বেশি রকম ভাবে জমায়েত না হয় বা কোনো হিংসাত্মক ভাবে নয়। তো এনারা যখন হচ্ছে দেশেরই সম্পত্তি নষ্ট করে, ইভেন আমার মনে আছে সেই সময় আমার বিএড এর পরীক্ষা চলছিল, তো ওই টাইমটা তার আমি মুর্শিদাবাদ থেকে বিএড করেছি, তো আমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ মানে আমরা হুগলি জেলার অধিবাসী, তো হুগলি জেলা থেকে মুর্শিদাবাদ কিন্তু অনেকটা দূর, মানে এক্সপ্রেসে গেলেও 4.5 থেকে 5 ঘন্টা লাগে, লোকাল ট্রেন তো ছেড়েই দিন 6-6.5 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, তো বুঝতে পারছেন কতটা আর কি দূরত্ব। তো মানে এরকম হয়ে গেছিল রিস্কি। ইভেন তার আগের দিন আমরা খবরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে ভাঙচুর হচ্ছে, এবং এখন যেমন হচ্ছে ঠিক এক্স্যাক্টলি কিন্তু এরকমই সিনারিও সেই সময় 2019 ছিল। আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, তো ইভেন মানে এটা আমাদের প্রত্যেকের ভয় হয়ে গেছিল, কারণ আমরা অনেকেই এখান থেকে মুর্শিদাবাদে বিএড করছিলাম এবং আমাদের ফাইনাল এক্সাম চলছে তখন সেমিস্টারের। তো মানে আমরা পরীক্ষা দিতে যাব কি করে, এইটা আমাদের কাছে ভয় হয়ে গেছে। তো মানে ইভেন পরীক্ষা দিতে যাওয়াটা কি পসিবল, ইভেন বাড়ি থেকেও বিভিন্ন রকম আর কি আসে না, যেতে হবে না এই না সেনা, বাট পরীক্ষার ব্যাপার। তো এটা মনে আছে যে আমি একটা আমার বন্ধুর বাড়িতে রাত্রির বেলা ছিলাম, দেন সেখানে আমরা 3-4 জন ছিলাম, দিয়ে ভোরবেলা হচ্ছে একদম ভোরবেলা মানে তখন মানে ভোর 3-3:30 সময় বেরিয়েছিলাম যাতে মানে দিনের আলো না ফোটে। তো কৃষ্ণনগরে আমরা নেমে গেছিলাম, কারণ পুরো ট্রেন যাচ্ছিল না। কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলার আর কি সদর শহর। তো কৃষ্ণনগরে নেমেছিলাম, দেন হচ্ছে আমরা একটা গাড়ি বুক করেছিলাম, তো সেখানে আমরা 6-7 জন হচ্ছে একসাথে পরীক্ষা দিতে এসেছিলাম। যখন আমরা যাচ্ছি আশেপাশের সিনারিগুলো দেখা যাচ্ছিল, মানে চারদিকে তখনও মানে গাড়ি পুড়ে রয়েছে, সমস্ত কিছু পুড়ে রয়েছে, ভাঙচুর, ওই অবস্থায় আপনাদের যেতে হচ্ছে। ইভেন কোথাও গিয়ে আমরা মানে ওই গাড়ির কাছ না দিয়ে, ইভেন আমরা যারা মেয়েরা ছিলাম তারা হচ্ছে মানে যাতে কোনো রকম মানে সেফটি পারপাসে বা সিকিউরিটি পারপাসে মানে আমরা মুখে ওড়না দিয়ে মানে গাড়িতে কোনো মেয়ে আছে এটা না বোঝা যায়। তো এইভাবে আমাদের এক্সাম সেন্টারে পৌঁছাতে হয়েছিল। এক্সাম দিয়ে তারপরেও হচ্ছে আমাদের গাড়ি বুক করাই ছিল, ওইভাবেই কিন্তু আমরা আবার কৃষ্ণনগরে এসলাম, দেন কৃষ্ণনগর থেকে আমরা ট্রেনে উঠেছিলাম। তো এই যে ধ্বংসাত্মক যে ব্যাপারগুলো চলছে, তো এটা কোথাও কি আমি দেখেছি, এবং এটা কি পরিমাণে হ্যারাসমেন্ট সাধারণ মানুষের জন্য, এটা খুবই একটা মানে সিরিয়াস ইস্যু। এবং এই যে এরকম ভাবে অনৈতিক ভাবে হচ্ছে ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এটা একদমই ইল্লিগাল। বরং আপনারা যেটার জন্য প্রতিবাদ করছেন সেটা কিন্তু লিগাল হয়ে গেছে, কিন্তু যেভাবে আপনার প্রতিবাদটা করছে সেটা কিন্তু ইল্লিগাল হয়ে গেছে। আর আরেকটা জিনিস, যখন এই টপিকে কথা উঠলোই, তো আমার মনে হয় যে কোনো কিছু যখন কিছু পাস হচ্ছে, মানে একটা হয় উস্কানিমূলক ব্যাপার, আচ্ছা এটা অমুক সরকার পাস করেছে, তো বিরোধী সরকার তখনই করে ওটা ওরকম খারাপ দিক করে হচ্ছে, উস্কে দেয় এবং একটা মানে কোনো স্পেসিফিক কোনো কমিউনিটিকে টার্গেট করে তারা উস্কায়, দেন তারা পুরো এই কাজটা করে। তো আমার মনে হয় যারা এই ধরনের উস্কানিমূলক জিনিসে তাড়াতাড়ি আর কি ভরকে যায়, তো পুরো জিনিসটা যে কোনো বিল হতে পারে, সেটা এখন যেটা ওয়াকফ বিল হচ্ছে মানে অ্যাক্ট হচ্ছে সেটা হতে পারে, বা হোয়াটএভার যে কোনো কিছু হতে পারে, পুরোটা আপনাকে বিচার বিশ্লেষণ করুন, সবকিছু দেখুন, ভাবুন, চিন্তা করুন, দেন তারপর স্টেপ নিন। নাকি এরকম মানে ইমপেশেন্টলি যখনই যে যা বলছে উস্কানিমূলক ভাবে আপনারা ভাঙচুর করতে চলে যাচ্ছেন, এটা প্লিজ করবেন না। এবং আমি মানে আমাদের দেশেরই আর কি প্রচুর হিন্দি বা ইংলিশ ইউটিউব চ্যানেল দেখেছি বা রিলসেও দেখেছি, যারা কিন্তু মানে প্রচন্ডভাবে কি ধার্মিকভাবে মুসলিম, এবং তাদের ভিডিওতে মানে চ্যানেলে বা রিলসের যে পেজগুলো রয়েছে, তো মানে ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে পেজগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের মেনলি আর কি ইসলামিক কন্টেন্টই আসে। তো মানে মিজানুর রহমান আজারি স্যার যেমন আর কি ইসলামিক কন্টেন্টে ভিডিও করেন, বা এই ধরনের আরো যারা আর কি ওয়াজ মেহফিল যারা আর কি ভিডিও করে, তো তাদের যেমন কন্টেন্ট আসে, তো তাদেরও আর কি ওরকম ভাবেই কন্টেন্ট আসে। তো তারা কোথাও কি এই বিলটাকে সাপোর্ট করছে,
এবং কোথাও গিয়ে বলছে যে হ্যাঁ এতদিন পর্যন্ত আমাদেরই আর কি যে যারা আর কি এই নীতি নির্ধারক আর কি ছিল এই ওয়াকফ বোর্ডে, তো তারা কিভাবে আর কি মানে আমাদেরকে পিছিয়ে রেখেছিল বা জিনিসগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করছিল। তো তারা অ্যাকচুয়ালি যারা এডুকেটেড মুসলিম তারা কিন্তু এই বিলটাকে সমর্থন করছে, এবং যারা এই মানে যে পলিটিশিয়ানরা যে আর কি মানে অল্প শিক্ষিত আর কি মানুষ যারা রয়েছে তাদেরকে যেভাবে ভড়কাচ্ছে, তো তারা এইসব দাঙ্গাবাজগুলো করছে। তো এখানেই কোথাও গিয়ে একটা শিক্ষার একটা মানে কোথাও গিয়ে একটা মানে যে ফারাকটা চলে আসে কোথাও গিয়ে, তো শিক্ষাটা কোথাও গিয়ে এবং দরকার। আমরা আমাদের কমেন্ট সেকশনেও দেখছিলাম আপনারা প্রচুর বলছিলেন যে আপনারা এটা নিয়ে কেন ভিডিও বানাচ্ছেন না, আপনাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা, আপনারা খুব কম বা আপনারা হয়তো দেখবেনই না যে আমরা আমাদের ভারতের পিওর ভারতের কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করেছি যতক্ষণ না বাংলাদেশ লিঙ্কড রয়েছে। এই যে আমরা যখন মোদি ইউনিসকে নিয়ে ভিডিও করি সেটা কেন করি, কারণ বাংলাদেশ রিলেটেড। আমাদের চ্যানেলটাই হচ্ছে বাংলাদেশ বেসড, বাংলাদেশে যা কিছু ঘটছে বা বাংলাদেশের লিঙ্ক যা কিছু ঘটছে সমসাময়িক সেগুলো নিয়ে আমরা ভিডিও করি। তো এটা পুরোপুরি আমাদের ভারতের নিজস্ব একটা অ্যাক্ট, নিজস্ব একটা পুরো ব্যাপার, সেই জন্য আমরা কোনো করিনি। বাট হ্যাঁ, আপনারা জানি না এই ভিডিওর কমেন্টে কি আসে, এবং অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আপনারা এই রিলেটেড কমেন্ট করে যাচ্ছেন দেন হচ্ছে আমরা এখন কথাটা বললাম। এর পরেও হয়তো এই ভিডিওতে অনেক কমেন্ট আসবে, তো আপনারা যদি এরকম প্রচুর কমেন্ট করেন তো তখন যদি আপনারা বলেন যে হ্যাঁ তাহলে আমরা সেপারেট ভিডিও নিয়ে আসতে পারি, কিন্তু সেটা পুরোপুরি একটা ব্যতিক্রমী বিষয় হয়ে যাবে, কারণ আমরা ভারত নিয়ে সেরকম ভিডিও করি না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক কিছু কথা হয়ে গেছে, বকবক হয়ে গেছে, এবং আমরা জানি এবং এটাই এক্সপেক্টেড যে আপনাদের দিক থেকেও প্রচুর কমেন্ট আসবে। আর যেটা বললাম, আপনারা যদি দেখি এই একই বিষয় মানে ওয়াকফ অ্যাক্ট নিয়ে 2025 নিয়ে আপনারা প্রচুর কমেন্ট করেন, এবং যেটা আমাদের তো পুরোপুরি মাথা খারাপ করে দেবে, প্রচুর পরিমাণে আমাদেরও যদি একটা বাড়িয়ে দেয় আর কি ব্যাপারটা, তো তখন হয়তো সেপারেট ভিডিও আনতে পারি, সেটা আলাদা বিষয়। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আর জানি না কতটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমরা যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।